কি চাওটা কি? আমাকে কি কোনো কারণে ভয় দেখিয়ে ঘুষ নিতে চাও? শাট আপ! যদি জানতে চাও আমি কি চাই তাহলে আমার সাথে এসো। সবার সামনে কথাগুলো বললে তোমার হয়তো নাও ভালো লাগতে পারে। আচ্ছা ঠিক আছে, চলো। দাঁড়া, তুই একা ওর সাথে কোথাও যাবি না। ওকে খুব ভালো করে আমার চেনা আছে, সবার ব্রেন ওয়াশ করে, আমারও তো করেছে। দেওয়ালের বিরুদ্ধে আমাকে কম উস্কেছে, দেওয়াল তো ওর জন্য জেদ করে আরো বেশি খারাপ হয়ে যাচ্ছিল। তুমি এসব কি বলছো? তুমি নিজে জানো না দেবল কি কি করেছে? জানি, কিন্তু এটাও জানি ও তোমার প্রতি ঘৃণায় যা করার করেছে। অতটাও খারাপ দেবল নয়, অন্তত যতটা তোমরা ওকে মনে করো ততটা তো নয়। আর আমার জীবনটা তো বড় বৌদি নষ্ট করেছে। নাহলে কি আমার সাথে নরেশের বিয়ে হতো? আমি কি জেলে যেতাম? বড় বৌদি জোর করে আমার ডিভোর্স করিয়েছে। যাক ডান, এতদিনে তুমি বুঝতে পেরেছো যে আমার আর তোমার সম্পর্কটা বড় বৌদি বিষিয়ে দিয়েছে। সমাজ জীবন বড় বৌদি নষ্ট করেছে। বলে না, বাড়িতে একটা বিষ বৃক্ষ থাকলে সেই বৃক্ষ থেকে বিষ ছড়ায়। অনেক আগে এই বিষ বৃক্ষ উপড়ে ফেলা উচিত ছিল, তাহলে আজ আর আমাদের বাড়িতে এই অবস্থা হতো না। ব্যাস দে বল, তোর মুখে যা আসছে তুই তাই বলছিস? তোকে জুতো পেটা করতে ইচ্ছা করছে দেব। তুই নিজে কি করেছিস ভুলে গেছিস? সে বড় বৌমাকে দোষ দিচ্ছিস? আর ছোট বৌমা, তুমি কিছু মনে করো না। তুমি আগে ভালো মানুষ ছিলে, এখন এই দেবলের সঙ্গে মিশে না এখন খারাপ হয়ে গেছে, উচ্ছন্নে গেছো। কি বলছো, কি করছো, আমার কিছুই মাথায় ঢুকছে না। বাবা, এটাই তো আমি কতদিন ধরে বলার চেষ্টা করছি, আপনারা কেউ বিশ্বাসই করছেন না। ডাইনি বুড়িটা সত্যিকারের ডাইনি বুড়ি, নিজের বরের সাথে বসে বসে আমাদের নামে নিন্দা বন্ধ করে আর ওই হেড দিদিমণির মতো বকে। সবার যা বলার বলা হয়ে গেছে। বাবা, নিশিতা, আপনারা যতই আমাকে দোষ দিন, উষসী ওর দোষ স্বীকার করুক আর এক্ষুনি ওর ঘরে চলে যাক। আমার দিদির সঙ্গে ওকে কোনো আলাদা কথা বলতে হবে না। বেশ, সেক্ষেত্রে আমি যা ভাবছি তাহলে আমি সবার সামনেই বলবো। ওর মধ্যে যদি কোনো গন্ডগোল না থাকে তাহলে ও আমাকে সবার সামনে বলতে দেবে, ভয় পাবে না। আর যদি গন্ডগোল কিছু মাত্রা থাকে আমার সাথে অন্য ঘরে যেতে চাইবে। ওকে, ইটস ফাইন। আমি উষসীর সাথে আলাদাভাবে কথা বলতে রাজি, আমার কোনো প্রবলেম নেই। চলো উষসী, আমরা সোমার ঘরে গিয়ে বসি। বড়দি কি এলোটাকে সন্দেহ করছে? ও আচ্ছা, বুঝেছি। এলোটা বোধহয় এগুলো কোনো একটা দোকান থেকে ঝেপে এনেছে। তাহলে তো আমি চুরি করতে পারলে চোরের ওপর ওই কি যেন পারি হতো। কাকুলি, মিস করে গেলি রে। এবার কি বড় বৌদি এলির পেট থেকে সব বের করে নেবে? যা পুলিশি যেটা করে, এলিটা সব উগড়ে না দেয়। সেরেছে। আমার ব্যাপারটাও যদি ভয় পেয়ে বলে দেয়। কি বলতে চাইছো তুমি? আমি চোর? এসব আমি চুরি করে এনেছি? এটা একটা ন্যাস্টি আরোপ উষসী। আমি জানি অকারণে কারোর বিরুদ্ধে আরোপ করাটা আমার স্বভাব নয় এলি। একটা কথা বলো তো, তুমি যে এত জিনিস এনেছো, এয়ারপোর্ট প্রশাসনের ক্লিয়ারেন্স পেলে কি করে? বিদেশ থেকে কিছু জিনিস আনার জন্য রেস্ট্রিকশন আছে নাকি সবার চোখে ফাঁকি দিয়ে এনেছো? ফাঁকি? মা, না না, তা কেন? আমার কাছে সব রকম ক্লিয়ারেন্স আছে। বেশ, তাহলে তো সব মিটেই গেল। আমি ওটা একটু দেখতে চাই। ওটা তো মানে ফেলে দিয়েছি। বেশ, সেক্ষেত্রে তো তাহলে আমার আর কিছু বলার নেই।
কিন্তু তুমি যে এত কসমেটিক্স এনেছো, এইগুলো সব বিলিয়ে দেবে না নিজেও ব্যবহার করবে? আমি কি এসব একা মাখতে পারি নাকি? তাহলে বিলিয়ে দিচ্ছ না বিক্রি করছো? ও মাই গড, পুরো পুলিশে জেরা শুরু করেছে। আমাকে ভুল বুঝো না এলি, আমি তোমাকে জেরা করছি না, তোমার ওয়েলউইশার হিসেবেই বলছি। পারলে এইসব জিনিসের ক্লিয়ারেন্স পেপারটা জোগাড় করো, নাহলে কিন্তু আইনি ঝামেলায় পড়তে পারো। আর আইন কিন্তু এইসব ব্যাপারে বেশ করা, আর ভুলে যাও না আইনের হাত অনেক লম্বা। না না, প্লিজ ওসব বলো না। আইন, পুলিশ এসব শুনলেই ভয় লাগে। তাহলে কালকের মধ্যে এই কসমেটিক্সের ক্লিয়ারেন্স পেপার আমাকে দেখিও। এলিদি, হলো কিসের এত কথা তোদের? এবার চলো, আর যেটা বললাম সেটা মনে রেখে কাজটা করো। আমাদের বাড়িতে থেকে তুমি কোনো বেআইনি কাজ করতে পারবে না এলি। এটা যেমন আমাদের মা মেনে নেন না, তেমন আমিও নেব না। ক্লিয়ারেন্সের কাগজটা দেখে এবার এসো, আর আমাদের বাড়িতে শান্তি আসুক। ও গড, কি ফাঁসলাম। এ তো সাংঘাতিক মহিলা। ক্লিয়ারেন্সের কাগজ আনবো কোথা থেকে? কে দেবে আমায় ক্লিয়ারেন্স? সবটাই তো লুকিয়ে চুরিয়ে স্মাগল করে আনা। সোমা, এলি এবার ফাঁসবে, বুঝলি? কেন? এলিদি কেন ফাঁসবে? এলিদি কি কোনো বেআইনি কাজ করে নাকি? থাক, কদিন পরেই জানাবো। কিন্তু এলি এবার কি করবে? ইটস ইনাফ ডায়না, আমার আর তোর বাড়িতে থাকা হবে না। সবাই তো আর সেটা পছন্দ করছে না। আমি একটা বিশেষ পেপার তোর বড় জায়ের হাতে দিয়ে কালই এখান থেকে চলে যাব। এলিদি, তুমি প্লিজ যেও না। তুমি আর ছিলে বলে আমরা কি সুন্দর বেড়াতে যেতে পেরেছি, কি সুন্দর সেজেছি। তুমি চলে গেলে সব মিস করব। না গো সোমা, যেতে যে আমাকে হবেই। যাক বাবা, গেলেই ভালো। ভগবান যা করেন না মঙ্গলের জন্যই করেন। এই একেবারে ধূমকেতুর মতো এসে বাড়িতে অশান্তি বাঁধিয়েই চলেছে। উফ, এবারে এলোটা গেলে হয়, ডাইনি বুড়ি একা হয়ে যাবে, খুব ভালো হবে। না এলি, তা হয় না। তুমি চলে গেলে তো আমরা একা হয়ে যাব। আর তাছাড়া আমি তো তোমার সাথে ব্যবসা করছি। তুমি এভাবে আমাদের একা ফেলে চলে গেলে আমরা একসাথে কাজ করব কি করে? দেবলের সাথে আবার কিসের ব্যবসা? সৎভাবে ব্যবসা করা তো দেবলের স্বভাবে নেই। তার মানে না, সন্দেহটা তো আরো বাড়লো। না, মানুষের সন্দেহ নিয়ে থাকা যায় না। তার চেয়ে উষসী যে কাগজটা চেয়েছে সেটা দিয়ে আমি এখান থেকে চলে যাব। তোরা ভালো থাকিস রে ডায়না। না দিদি, তুই কোথাও যাবি না। আর উষসীর কথায় কোনো পাত্তা দিস না। ওকে কোনো কাগজ দেওয়ার দরকার নেই। তুই এই বাড়িতে যেরকম আছিস সেরকমই থাকবি, এটা ও মনে রাখবে। কি উষসী, রাখবে তো মনে? ইচ্ছে না হলেও এটাই ধরে নাও, সংসারের প্রধান হিসাবে এটা আমার হুকুম। আমার দিদিকে তুমি কোনোভাবেই উত্ত্যক্ত বা সন্দেহ করবে না। তোর বাড়িতে এভাবে আছি বলে আমাকে ইনসাল্ট করা হচ্ছে। দিদি, আমি তো বলে দিয়েছি ওকে, আর ও আমার হুকুম শুনতে বাধ্য। এ বাড়ির কর্ত্রী আমি। না ছোট বৌমা, তোমার থেকে যারা বয়সে বড় তাদের তুমি হুকুম দিতে পারো না। তোমায়